আমি 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আসছি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই রাষ্ট্রপতিকে দিয়েই তো শপথ করিয়েছিল। এই কথাটার জবাব হচ্ছে তখন জামাত এনসিপির প্রত্যেকটা লোক, প্রত্যেকটা নেতা বিরোধিতা করছিল। তারা চাইছিল যে রাষ্ট্রপতিকে তখনই অপসারণ করার জন্য, কিন্তু এই বিএনপির চাপেই তারা তখন এই রাষ্ট্রপতিকে দিয়ে শপথ করাতে বাধ্য হয়েছে। তখন বিএনপি বলেছিল যে সংবিধানের শূন্যতা তৈরি হবে, এই দোহাই দিয়ে শপথ করিয়েছিল, বলছিল সংসদ ছাড়া রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব না। তখনকারটা আপনারাই বিরোধিতা করছিলেন, আর এখন আপনারা সরকার হয়েছেন, বৈধভাবে সংসদে বসছেন, এখন আপনাদের সম্পূর্ণ ক্ষমতা ছিল রাষ্ট্রপতিকে অপসারণ করার, কিন্তু আপনারা তা করেন নাই। নির্লজ্জের মতো রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দেওয়াইছেন। 2 নম্বর, জাতীয় সঙ্গীত। অনেকে পোস্ট করতেছে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিরোধী দলীয় নেতারা, বিশেষ করে জামাতের নেতারা দাঁড়ায় নাই। এটা সম্পূর্ণ ভুল। কারণ যখন রাষ্ট্রপতি প্রবেশ করছে তখন বিরোধী দলীয় নেতারা কেউ দাঁড়ায় নাই। যখন জাতীয় সঙ্গীত শুরু হয়েছে তখন সাথে সাথে হাসনাত আব্দুল্লাহ প্রথম দাঁড়াইছে, তারপর সব বিরোধী দলীয় নেতারা দাঁড়াইয়া জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাইছে। জাতীয় সঙ্গীত শেষ হবার সাথে সাথেই বিরোধী দলীয় সব নেতারা বসে গেছে, সরকার দলীয় লোকেরা রাষ্ট্রপতিকে সম্মান জানাইছে, বিরোধী দলীয় লোকেরা বসার পরে প্লে কার্ড হাতে নিয়ে সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির বিরোধিতা করছে। 3 নম্বরে হাদির বিষয়টা আসি। হাদির কথা গতকালকে সুপ্রস্তাবে উল্লেখ করার জন্য সরকার দলীয় কোনো লোক হাদির নাম উচ্চারণ করে নাই, উল্লেখ করে নাই। শুধু বিরোধী দলীয় নেতা জামাত এনসিপি যারা নেতারা আছে তারা সবাই হাদির নাম বলেছে। 4 নম্বর আসি রাষ্ট্রপতির বিষয়ে। রাষ্ট্রপতি, এমন একটা রাষ্ট্রপতি আমি বাংলাদেশের ইতিহাসে কেউ দেখছি কিনা আমার সন্দেহ আছে। যখন এরকম রাষ্ট্রপতিকে মানুষে প্রতিবাদ জানায়, রাষ্ট্রপতির বিরোধিতা করে, তখন রাষ্ট্রপতি কিভাবে নির্লজ্জের মতো ভাষণ দিতে পারে, এটা গতকালকে রাষ্ট্রপতির ভাষণ না দেখলে কখনোই বুঝতাম না। 5 নম্বর আসি রাষ্ট্রপতির গাদ্দারি কাকে বলে। আওয়ামী লীগের সাথে গাদ্দারি। যে আওয়ামী লীগ তাকে নুন ভাত খাওয়াইয়া বড় করলো, যে আওয়ামী লীগ তাকে ক্ষমতায় বসাইলো, যে আওয়ামী লীগ তাকে রাষ্ট্রপতি বানাইলো, সে গতকাল সেই আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগকে বলে স্বৈরাচার, আওয়ামী লীগকে বলে দুর্নীতির চ্যাম্পিয়ন হইয়া 2001 সালে ক্ষমতা ছাড়ছে, 2024 সালে ছাত্র আন্দোলনের মুখোমুখি হইয়া স্বৈরাচার শেখ হাসিনা পালাইছে, এই কথাগুলো তিনি বলছে। এই জন্য বললাম রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে একজন ঐতিহ্যবাহী গাদ্দার, যিনি আওয়ামী লীগের সাথে গাদ্দারি করেছে। সবকিছু উল্লেখ করে এভাবে বোঝানোর পরেও যদি আপনারা বলেন রাষ্ট্রপতিকে দিয়ে তখন কেন ভাষণ দেওয়া হলো, এখন কেন বিরোধিতা করে, উত্তর আশা করি পাইয়া গেছেন। এবং হাদিকে আপনারা যে লালন করেন না, এটাও তার প্রমাণ হয়েছে। আর কিছু বলার নাই।